আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমের ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাইতেছি আর কি আনতে যাইতেছি। হ্যাঁ, আজকে আমি যাইতেছি পাসপোর্ট আনতে। আর গাইস, আমি কোন দেশে যাইতেছি আর কি কারণে যাইতেছি অবশ্যই আপনারা ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবেন। তো সবাই পুরো ব্লগটা দেখবেন। আর এখন আমরা চলে আসছি মাধবপুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো শাইস্তাগঞ্জ। আর এটা হচ্ছে আমাদের মাধবপুর বাস স্ট্যান্ড। আর এই জায়গা থেকে আমি চলে যাবো ডাইরেক্ট শাইস্তাগঞ্জ। তারপর 10 মিনিট অপেক্ষা করার পর আমরা এখন উঠে পড়ছি বাসে। আর বাসে উঠার পর দেখছি এক মামা ছানাচুর বিক্রি করতেছে। তো তারপর তিনজনে তিনটা ছানাচুর নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে প্রায় 1 ঘন্টা জার্নি করলাম। জার্নি করার পর আমরা এখন এসে পড়ছি শাইস্তাগঞ্জ। আর এটা হচ্ছে শাইস্তাগঞ্জ গুল চত্বর। তারপর এখান থেকে আইটা চলে যেতে পারে একটু সামনে। না, এখানে হবিগঞ্জের বাস পাওয়া যায় না, সামনে গেলে হবিগঞ্জের বাস পাওয়া যাবে। তো সেখান থেকে উঠতে হবে। আর গাইস, আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। আর গাইস, যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা বলতে পারবেন আজকে আমি 6-7 দিন ভিডিও দিই না। তার কারণ হচ্ছে একটাই, তো আমার পেজে কয়েকদিন পরে পরে ইস্যু আছে, বাট এটা কয়েকদিন যাওয়ার পরে রিমুভ হয়ে যায় অটোমেটিকলি কাজ করানোর পরে। বাট এখন যে ইস্যুটা আসছে এটা তো মনে করেন মারাত্মক ইস্যু। আমার পেজের মনিটাইজটা চলে গেছে, তার জন্য আর পেজে কোনো ভিডিও আপলোড দেই নাই। তো এখান থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। আর গাইস, এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা, কিন্তু ভয়েস না দেওয়ার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই। আর গাইস, আমরা এখন উঠে পড়ছি হবিগঞ্জের বাসে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো হবিগঞ্জ। তো 30 মিনিট জার্নি করার পর আমরা চলে আসছি হবিগঞ্জ। তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো পাসপোর্ট অফিস। তো পাসপোর্ট অফিস যাওয়ার জন্য আমরা এখন একটা ঠিক করে নিলাম রিক্সা। তো রিক্সা ঠিক করে আমরা এখন উঠে বললাম। তো আমরা কিন্তু এখন অনেক দিন পরে উঠছি। তো বিশেষ করে আমি অনেক দিন পরে উঠলাম, কারণ এখন বর্তমানে আমাদের দিক দিয়ে আর এইসব রিক্সা নাই, মানে এখন অটো বের হয়েছে। তো অটো দিয়ে সবাই যাতায়াত করে, তো এইগুলা দেখাই জানা। তো আমরা এখন আছি হবিগঞ্জ মেইন টাউনে পাসপোর্ট অফিসে। আর পাসপোর্ট অফিস আর পুলিশ লাইন একসাথেই। আর আমি এখন আছি পাসপোর্ট অফিসের সামনে। তো এখন আমার ঢাকা এসে পড়ছে, তো আমি এখন যেতেছি ভিতরে। আর গাইস, তারপর ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি অনেক ভিড়। তো ভিতরে আসার পরে আমি কাগজপত্র জমা দিলাম। দেওয়ার পরে বলতেছে যে তুমি বসো, তোমার নাম ডাকা হবে, তারপর পাসপোর্ট দেওয়া হবে। তারপর কতক্ষণ বসে থাকলাম। আর গাইস, আপনারা কি ভাবছেন আমি বিদেশে চলে যাব? না গাইস, যাবো ঠিকই, কিন্তু আমি না, আমার বন্ধু চলে যাবে। তাই বন্ধুর পাসপোর্ট রিসিভ করার জন্য আমরা চলে আসছি হবিগঞ্জ পাসপোর্ট অফিস। আর গাইস, পাসপোর্টটা হচ্ছে ফাহিমের। আর আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আমার, তারা চিনবেন ফাহিমকে। ওরে নিয়ে কয়েকটা ভিডিও বানানো হয়েছে পেজে। আর গাইস, পাসপোর্টটা নেওয়ার পরে আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমার কাছের বন্ধুগুলো সবাই চলে যাইতেছে। তো আমার গ্রামে আমার ছোটবেলার বন্ধু ওই আছে একমাত্র বাড়িতে, আর নাহলে সবাই চলে গেছে যার যার স্বপ্ন পূরণ করতে। তো একমাত্র সেই বুঝতে পারে, যার কাছের বন্ধুগুলো হঠাৎ করে দূরে চলে যায়, মানে বিদেশে চলে যায়, তো সেই বুঝতে পারে কাছের বন্ধুগুলো দূরে যাওয়ার কষ্ট। তো কথা বলতে বলতে চলে আসলাম শাইস্তাগঞ্জ গোল চত্বর। তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো মাধবপুর। তো তারপর আমার মোবাইলে চার্জ ছিল না, তাই ভিডিও করতে পারি নাই। তো এখান থেকে আমরা ব্লগটা এন্ড করতে যাইতেছি। তো গাইস, সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, যে উদ্দেশ্যে ও যাইতেছে বিদেশ, তো সেই উদ্দেশ্য যেন পূরণ করে চলে আসতে পারে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।